রহমত আবার তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করবে, এটা কেমন কথা? তোমার নাম কি মা? মোহাম্মদ শহীদা খাতুন। এই ধান আবাদ করতে যে খরচ হয়েছে হে খরচের কথাও তো কও না। সবাই আসছে না? জি। আচ্ছা, তাহলে আমরা সবার কাজ শুরু করি। আপনারা সকলেই জানেন যে অতি সত্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন। তো এই নির্বাচনে যে আমাদের ইউনিয়নে 3টি গ্রাম, এই সুন্দরপুর গ্রাম, আলেকজিয়া আর বিজয়পুর। এখন অসুবিধা হলো আমাদের এই গ্রামের লোক সংখ্যা বা ভোটারের সংখ্যা হলো সবচেয়ে কম। এখন এই ভোটারের মধ্যে যদি বিভেদ হয়, একই প্রার্থী যদি 2-3 জন হয়ে যায় মেম্বার পদপ্রার্থী, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের গ্রামে মেম্বার রাখতে পারবো না, অন্য গ্রামে চলে যাবে। সুতরাং এইবার নির্বাচনের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতনভাবে প্রার্থী নির্বাচন করতে হবে। এই বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, মতামত থাকে, তাহলে আপনারা আলোচনা করতে পারেন। চৌধুরী সাহেব, আমি একটা কথা বলতে চাই। বলেন। মানে আশরাফ মেম্বার তো অনেকদিন মেম্বারই করছে, কিন্তু এলাকার কোনো উন্নয়ন করে নাই। দেখেন, এই যে উত্তর পাড়া যে রাস্তাটা ভাঙ্গা রয়েছে, 1.5 মাস যাবত এটা ভাঙ্গা পড়ে রয়েছে, কিন্তু মেরামত করে নাই। 1 সপ্তাহের কাম। হ্যাঁ, এটা মেরামত করলে সমস্যাটা কি হইতো? কারণ চেয়ারম্যান সাহেবের সাথে তার ভালো সম্পর্ক নাই, এই জন্য কাজটা করতে পারে নাই। অতএব আমি মনে করি এইবার প্রার্থীরা বদলানো দরকার। মেম্বার, এই বিষয়ে তোমার কোনো বক্তব্য আছে? আসসালামু আলাইকুম। আমার আসলে আমাদের বড় ভাই যে কথাটা বলছে সেই ব্যাপারে তার সঙ্গে দ্বিমত করার কিছু নাই আমার। আমি দীর্ঘদিন আপনাদের ভালোবাসায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। ভুলভ্রান্তি তো মানুষের হয়ই, আমারও হয়তো হয়েছে। তারপরেও যতটুকু পারছি চেষ্টা করছি নিজের কাজ করার জন্য। সেক্ষেত্রে আপনারা সবসময় আমার সহযোগিতা করছেন। চৌধুরী সাহেবের সহযোগিতা আমি সবচেয়ে বেশি পাইছি। তো যেটা হচ্ছে কথা, আমাগো গ্রামে যে ভাঙা রাস্তাটার কথা বলা হয়েছে, এই ইউনিয়নের জন্য রাস্তা মেরামত করার জন্য কোনো রকম বরাদ্দ আমরা পাই নাই। যদি পাইতাম তাহলে আমি হয়তো রাস্তাটা ঠিক করতে পারতাম। তবে আপনারা কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমাদের গ্রামের নামে বরাদ্দ ছিল কিন্তু আমি কাজটা করতে পারি নাই, তাহলে এই মুহূর্তে আমি চৌধুরী সাহেবের কাছে আমার ইস্তফাপত্র জমা দিয়ে দেবো। হ্যাঁ, ভালো লোক। আর কেউ কিছু বলবে? কারো কিছু বলার আছে? আমার কথা আছে। হ্যাঁ, বলো। আমি বলতে চাইছিলাম যে রহমত মিয়া যে কথাগুলো কইছে আশরাফ মেম্বার সম্পর্কে ঠিক না। কারণ হচ্ছে আশরাফ মেম্বার বিপদে আপদে, কারো বাড়িতে মানুষ মরলে, কারো বিয়া শাদি খাতনা যাই হোক, সে সবসময় মানুষের বাড়িতে সুইটা গেছে, দৌড়ে আইছে। আমরা তারই তার কথাটা কোনো রকমের ঠিক না, কারণ রাস্তা হয় না। এখন সে যে বললো যে রাস্তা ঠিক না, রাস্তা তো আমরাও তো জানি যে বরাদ্দ নাই। আর চেয়ারম্যানের সাথে আশরাফ মেম্বারের কোনো সম্পর্ক খারাপ, এই যে কথাটা তুলছে সেটাও ঠিক না। এগুলো সবই আতানদের যে কথাবার্তা কয় উনি। হয় ঠিক। আমার আর কিছু বলেন। আর কেউ কিছু বলবে? বলবে না। রহমত, আমি যতটুকু বুঝতে পারলাম তাতে মনে হয় যে তোমার একটু ইচ্ছা আছে এইবার নির্বাচন করার, কিন্তু এখানে উপস্থিত যারা আছে তারা কি রহমত এবার প্রার্থী হোক এই বিষয়ে কারো সম্মতি আছে? থাকলে তারা হাত তুলতে পারেন। রহমত, সকলের মতামত এবার তোমার পক্ষে না। এইবার সুন্দরপুর গ্রাম থেকে মেম্বার প্রার্থী হবে আশরাফ মেম্বার। আশরাফ ভাই, ঠিক আছে? আর রহমত, তোমাকে আমি অনুরোধ করব, এইবার তুমি আমাদের এই আশরাফ মেম্বারের জন্যে সমর্থন নিয়ে তুমি তার জন্য কাজ করা শুরু করো। তারে তুমি পূর্ণ সমর্থন দাও। ভবিষ্যৎ তো থাকলোই, ভবিষ্যতে তখন অন্য চিন্তা ভাবনা করা যাবে। ঠিক হয়েছে। এবার আশরাফই থাকুক। আচ্ছা, ঠিক আছে, ঠিক 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 করলে মেহমান আসছে, ওদেরকে মরিচ চানাচুর বা এগুলো যা আছে ব্যাগ নিয়ে তো সন্তান দিতেছি। হ্যাঁ, বসেন আপনারা, কথা এইটুকুই ফাইনাল থাকলো। আমরা গ্রামে, এই সুন্দরপুর গ্রামে
সকলে মিলে একজনকে প্রার্থী হিসাবে আমরা দেখতেছি, ঠিক আছে? ওইগুলো খাও, মুড়ি টুড়ি খাও, হ্যাঁ? আশরাফ, তাহলে ওই কথাই থাকবে। ঠিক আছে, ঠিক আছে। ওই যে যাও যাও ওইদিকে ভাই, রাখেন ভাই, আমার খারাপ হয়েছে। আরে ভাই 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 আসসালামু আলাইকুম রহমত ভাই। আসসালামু আলাইকুম। ও ভাই কথা কন না, সালামের উত্তর দেন না, আপনি কি আমার উপর রাগ করছেন ভাই? রাগ করবো কি এর লেগা? রাগ করার তো কিছু নাই, সব আমার এই যে এই নসিব নসিব। তুমি তো কইছিলা যখন মিটিংটা হইব তখন তুমি আমার পক্ষে অনেক লোকজন লয়ে যাইবা। মেম্বার প্রার্থী কে হইব এটা বলার সাথে সাথে যেন ওই লোকজন আমার পক্ষে হাত তোলে। তোমার আমি কর করা 5টা টাকা দিছি, কই কেউ তো আমার পক্ষে হাত তুললো না। আরে ভাই আমি তো জনগণকে বুঝাইছি শুনাইছি সবভাবে আপনার পক্ষে হাত জাগানোর কথা, কিন্তু ওখানের পরিবেশটা আপনার বুঝতে হবে না। সবাই ওই আশরাফ মেম্বার পক্ষে হাত জাগাইছে, আর আমার কি করার আছে কোন? আমি তো কম করি নাই। না তোমার দোষ নাই, কইলাম তো সব দোষ আমার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তো তোমার 2টা হাত দিছে, দিছে না? তোমার 2টা হাত উঠলো না কে লেগা? রহমত ভাই আপনি বোঝার চেষ্টা করেন, ওইখানে যে পরিবেশ মিটিং এর সবাই আশরাফ মেম্বারের পক্ষে হাত জাগাইছে, অহন কি আমি 2টা হাত জাগাই আমি বিপদ দেখ কেন আমার? আপনি একটু বোঝার চেষ্টা করেন ভাই। তোমার লোক কথা কটাই ভুল। ভাই ও রহমত ভাই, ও রহমত ভাই আমার কথা শোনেন ভাই। গান গাইতে পারে না, গান গাইতে আইছে। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাহারে। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাহারে। ভাই সমস্যা কোনো? আরে না সমস্যা না, মানে এই যে গানটা যে গাইতেছে না, ও কি গাড়িয়ালে ভাই, বুকের মধ্যে লাগে, অসাধারণ। ও তাই, এটা তো ওই জলিল পারামানিক চাচার মেয়ের বিয়ে হইতেছে, সেই বাড়িতে মাইকে গান বাজতেছে। তা চলেন তার বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি, গান বাজনা শুনি। নাকি কোনো দাওয়াত টাওয়াত পান নাই আপনি? আরে বুলবুল, কি ধরনের কথাবার্তা বলো এগুলি? দাওয়াত দিবে না কেন? দাওয়াত তো দিস। একটু তোমারে একটা জিনিস বুঝতে হবে যে আমি হইলাম খান বংশের ছেলে, কেরামত খান। সব জায়গায় তো আমি যাই না, খাপে খাপে যেখানে মিলে সেখানে যাই। আমার তো একটা বংশমর্যাদা আছে বুলবুল। আরে ভাই রাখেন আপনার বংশমর্যাদা, কি বলেন? সামনে আপনি নির্বাচন করতেছেন, এখন এইসব কথা বলার কোনো সময়? এখন আপনারা যে গালি দেবে তারও জড়াই ধরবেন, যে আপনারা সালাম দেবে তারও আপনি জড়াই ধরবেন। দরকার হয় মেথর পট্টি থেকে মেথর তুলে নিয়ে এসে আপনি জড়াই ধরবেন, নির্বাচনে পাশ করার পরে আবার গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। বলো কি বুলবুল, ইলেকশনে দাঁড়াইলে এগুলি করা লাগবে? অবশ্যই মানে এখন ইলেকশনে দাঁড়াইলে ওই যে মেথর করেও ধরা লাগবো? অবশ্যই। আমি যাই। ভাই কি ব্যাপার, দাওয়াত দিছে বলে চলেন। গোসল করতে শরীরটা জানি কেমন লাগতেছে। গোসল করতে হইব, দাওয়াত টাওয়াত কিছু পায় নাই। দেখ বলছি, আমার মাইয়া অনেক আদরের মাইয়া, কোনো সময় কষ্ট দেয়নি। আপনার করতে জন্য তুই একটু তাড়াতাড়ি করেন ভাই, আমরা চিন্তা করেন না, তুই একটু তাড়াতাড়ি করেন না। কম দি চিন্তা করবেন না। এ মাইয়া আরে লই আও, এই সরি ভাই বাবা লই আও। আরে কান্দা গাড়ি করে না, আও তো। এই যে হারাও হারাও, কাঞ্জনা টান দেই তো। আরে বাবা এ হানুরে থাম, একটু খারাও হয়েছে, সারো সারো। আরে জি আমার একটু দেরি হয়ে গেল। মুরব্বী আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসি। ইয়ে বাজান, আমার অনেক কষ্টে না দাদা, কোনোদিন ভুল টুল করলে ওর একটু বুঝে বাজান। মুরব্বী
মেয়াদি রান আপনারা আলহামদুলিল্লাহ রায় করে নিচ্ছে আমার মনে হয় রওনা দেওয়া উচিত। অনেক দূর না মেলা দূর মেম্বার সাহেব। তার ড্রপের আচ্ছা তাই তো সফলং জীবনং মম আগতাসি যত দুর্গে মহেশ্বরী মদাশ্রমম ওম অর্ঘং। পূজা কেমন হইতেছে? পূজা তো কর্তা খুব ভালো হইতেছে, কিন্তু তারপর একটা কথা থাকে, প্রতিবার পূজায় আপনি আসেন, যে এখন পর্যন্ত যে আপনাকে দেখলাম না চৌধুরী সাহেব। শরীরটা বেশি সুবিধার যাইতেছে না। যাবো যাবো। চৌধুরী সাহেব, আগামীকালকে হচ্ছে বিজয়া দশমী। এই বিজয়া দশমীতে যদি আপনি একটু চরণ ধুলি দেন, আমরা জেলেপাড়া থেকে চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। দেখি ওই যে বললাম শরীরটা তেমন ভালো না, একটু ভালো লাগলে যাবো যাবো। যাইন কিন্তু সকাল সকালে। আমি আবার যাই, সন্ধি পূজার আয়োজন করতে হবে তো। আচ্ছা আচ্ছা, নমস্কার চৌধুরী সাহেব। কি রে সাতটা এন কি রোজ ছাতা নিয়ে এখানে আসিস কেন? ছাতা কাজের বেলা নাই, ছাতা নিয়ে পিছিয়ে করমুদ্দি ভাই, খেতে তো মেলা লাউ ধরছে, 2-3টা আমার কাছে বেচো। আরে বেচা লাগবো কে, বরকত তুমি খাইলে নিয়ে যাও, কচি লাউ দিঘা 2-3টা নিয়ে যাও। তো লাউ তো ছোট ছোট, বড় হইলে নিয়ে মনে আজকে। বড় হইলে নিয়ে। করমুদ্দি ভাই, তোমার গ্রামের আমরা তো বড় পূজা হইতেছে, তোমার দেখলাম না। হায় হায়, আর কইও না, এই কাজে কামে তো আমি যাইতেই পারি নাই। আজকা নবমী চলে না, আজকে নবমী আজকে। আজকেই আমি যাবো। কৃষ্ণদা, গোপাল দা, কার্তিক দা সবাই তো ডাকাডাকি করতেছে। আসলে এই দুর্গা পূজার মধ্যে এসে আমরা যে হিন্দু মুসলমান যাওয়া আসা করি, সম্প্রীতির যে একটা বন্ধন, আমগো এই সুন্দরপুর গ্রাম ছাড়া কোথাও আমার দেওয়া যায় না। আমগো সুন্দরপুর গ্রামটা যেমন নামে সুন্দর, মানুষের মনগুলো কিন্তু সুন্দর। এইটা কিন্তু বরকত একদম খাঁটি কথা কইছো। আমগো গ্রামে এই কে হিন্দু কে মুসলমান আমরা এগুলা বিবেচনা করি কও। ঈদে দেখো কৃষ্ণদা আমগো সকাল সকাল বাড়িতে চলে আসে, কত আনন্দ। আবার এই যে আমরাও তাকে পূজাতে যাইতাছি, আমাকে কত আদর যত্ন করে, তাই না? এই যে পূজা শুরু থেকে এই যে প্যান্ডেল যে বানছে, আমি তো গিয়ে একদম আছি, ওই যে কি যে নাচে এমনি ঢোল ডাল বাজে, আমি সব আনন্দ করতেছি। ওই হরিযাত্রা যে হয়, এটা কি নবমীর দিন হয় না দশমীর দিন হয়? মনে হয় দশমীর দিন। তারপরে আমি কৃষ্ণদার কাছে যাই না, তোমার জানা মনে। হ্যাঁ, তোমার আর জানতে হইব না, আজকে তো আমিই যাইতেছি, আমিও জানতে পারবো। আজকে সকলে মিলে আনন্দ করবো। আজকে তো পূজা শেষ দিন, কালকে তো ঠাকুর গুলো ডুবাই ফেলবো। হ্যাঁ, তাহলে ইয়ে করো, তুমি হচ্ছে যে আসো, ওইখানেই দেখা হইব। আমি হাতের কামটা শেষ করি। আচ্ছা আমি গেলাম ভাই। হ্যাঁ আচ্ছা যাও, লাউ নিয়ে যাও কিন্তু। চাইছা নিব নে। আমাদের পূজায় যে তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি। তুমি আমারে দাওয়াত করছো, আমি না আইসা পারি? আমাকে ঈদে তোমাকে দাওয়াত দিলে তোমরা যাও না? হ্যাঁ, এই যে গত ঈদে তুমি আমার দাওয়াত দিলা, আমি তো ঠিকই তোমার বাড়ি গেছি। তোমাকেও পূজায় আমরা আমু, আমাকে ঈদে তোমরা আসবা, এটাই তো কথা। এই দেখ তা আমাকে পোলাপান কোনো ঝামেলা করতেছে না তো? আরে তুমি এটা কি কও শহীদ? হ্যাঁ, আরে তোমাদের পোলাপান আমাদের দুর্গাপূজার অনুষ্ঠানে আইসা এই অনুষ্ঠানের আয়োজন ধরে, এই অনুষ্ঠানটারে একদম এত সুন্দর করে তুলে, আমাদের মন তো যায় বইরা একেবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পান হইছে দাও দাও, পান দাও, মিষ্টি পান। হ্যাঁ নাও বন্ধু, এই পানটা খাও, চলো।
ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনাও শুরু হয়, ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনাও শুরু হয়। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়, অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়, অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়, অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। আম্মাটা কি করে? পড়াশোনা কি মুখস্থ হইতেছে? হ্যাঁ হইতেছে, কিন্তু আমার মনটা ভালো না, একটা কথা কইতাম। কেন আমার আম্মার মন কেন ভালো না বলো? আব্বা সবাই তো পূজা দেখতে যাইতেছে, কত আনন্দ করতেছে, আর আমি এখানে কি করতেছি? ঘরে বসে থাকা, খালি পড়তেছি পড়তেছি আর পড়তেই আছি। আমার আর ভালো লাগতেছে না, আমি কি পূজা দেখতে যাইতে পারবো না? আমি আনন্দ করবো না? অবশ্যই পারবো। আমার আম্মু বলছে পূজা দেখতে যাবে, মানে আমার আম্মু যাবে। কিন্তু আম্মা 2 দিন পর যে তোমার পরীক্ষা। তো কি হয়েছে? পূজা দেখে এসে এরপর সবগুলো পড়া শেষ করবো। সব পড়বা তো? হ্যাঁ সত্যি। আম্মা তোমার কিন্তু ভালো ফলাফল করতে হবে পরীক্ষা। আমার খুব শখ কি জানো? তোমার আমি ডাক্তার বানাবো। আমার এই সুন্দরপুর গ্রামে একটাও হাসপাতাল নেই, কেউ অসুস্থ হয়ে পড়লে সেই গঞ্জ পর্যন্ত যাইতে হয়। তোমার দাদি যেদিন অসুস্থ হয়ে পড়লো তখন তো গ্রামে রাস্তাও আছিল না, ভ্যানে কইরা তোমার দাদির আমি অত দূর পথ নিয়ে গেছি, ডাক্তার পর্যন্ত পৌঁছাইতে পারি নাই মা। তার আগে তোমার দাদি, ও মা তুমি ডাক্তার হয়ে কিন্তু আমার এই সুন্দর প্রোগ্রামে আবার ডাক্তারি করবা। যত মানুষ আছে সবাই ফ্রি চিকিৎসা করবা, টাকা খরচ হইল আমার খরচ হইল। আমার এই গ্রামের মানুষের কষ্ট আমি দেখতে পারি মা, আমার কষ্ট হয় মা। কথা দাও তুমি ভালো করবা, ডাক্তার হইবা, আমার গ্রামের মানুষের চিকিৎসা করবা। হ্যাঁ আপা, আমি তোমার কথা দিতেছি, তুমি আর কাইন্দ না তো। এই যে আমি তোমার কথা দিলাম, আমি সুন্দর করে পড়ালেখা করে ভালো একটা ডাক্তার হবো, গ্রামবাসী বিনা টাকায় চিকিৎসা করবো, কখনো টাকা চিন্তা করবো না, তোমার আশাটা আমি পূর্ণ করবো। কিন্তু আমার এই পূজা দেখতে লয়ে যাও না গো। এক্ষুনি নিয়ে যাবো, কম কিরাজ করে যাবে আমার আম্মা। চলো চলো। এই হারে কিন্তু একটু কমে দিয়ে যাই, দাঁড়াও। আচ্ছা চলো। কান্দে তো বাইরে দোয়া করো, জানে আছে যেন ভালো থাকে, শান্তিতে থাক।